ومن يتوكل على الله فهو حسبه ومن يتق الله يخرجه ومن يتق الله مخرجا يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করেন এবং আল্লাহ তাআলা তার জন্য এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা বান্দা বান্দি কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আমার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া দিতে পারেন। সুবহানাল্লাহ। আমাদের কল্পনাও আসবে না, আমাদের মাথায় ধরবেও না যেই মানুষটা এত অল্প সময়ে কিভাবে এত বড়লোক হয়ে গেল, এত অল্প সময়ে কিভাবে তার সংসারে এত এত উন্নতি হল। সকালবেলার ফকির রেতি ধনী সন্ধ্যাবেলা, আবার সন্ধ্যাবেলার ধনী ঋতুই ফকির সকালবেলা। আল্লাহ তাআলার মর্জি আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা কাকে কখন বাদশাহিয়া দান করবেন, আল্লাহ তাআলা কখন সিংহাসনে কাকে বসাবেন, আবার কখন কান ধরে সিংহাসন থেকে নামিয়ে দিবেন, এটা আমাদের বোঝার কে নাই, ক্ষমতা নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই পুরা পৃথিবীর সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমান, অপদস্থ, লাঞ্ছিত হয়ে প্রতিপন্ন করেন। সব কিছুর কল্যাণ আমার আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্বে বসান, ক্ষমতায় বসান, আবার যাকে ইচ্ছা রব্বুল আলামিন জুতা মেরে তাকে সিংহাসন থেকে নামাইয়া দিল্লি পাঠাইয়া দেন। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলতেছিল কিয়ামতের আলামত সম্পর্কে। আমরা কিয়ামতের আলামতে সুগরা সম্পর্কে 2 জুমা আলোচনা করেছি এবং কিয়ামতের আলামতে কুবরা সম্পর্কে 2 জুমা আলোচনা করেছি। গত জুমায় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল দাজ্জালের বিষয়বস্তু নিয়ে, যে দাজ্জালকে আল্লাহ তাআলা এত পাওয়ার দান করবেন, এত শক্তি দান করবেন, সে মুহূর্তে পুরা পৃথিবী চক্কর লাগাতে পারবে এবং তার সাথে কিছু অস্বাভাবিক বিষয় আল্লাহ তাআলা তার সাথে জড়িয়ে দিবেন, তাকে ক্ষমতা দান করবেন এবং তার সাথে জান্নাত জাহান্নাম থাকবে। তার যে জান্নাত সেটা হলো নকল, অর্থাৎ সেটা হলো জাহান্নাম, আর তার যে জাহান্নাম সেটা হলো আসল জান্নাত। এবং তার কপালে লেখা থাকবে কাফার, কাফের। মুসলমানরা, আল্লাহর প্রিয় বান্দা যারা, শক্তিশালী ঈমানের অধিকারী যারা, মজবুত ঈমানের অধিকারী যারা, তারা দেখা মাত্রই তাকে চিনতে পারবে সে দাজ্জাল, সে কাফের, সে বেঈমান, প্রতারক, ধোঁকাবাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল নাম মুহাম্মদ, তার পিতার নাম হবে নবী মুহাম্মদের পিতার নামে আব্দুল্লাহ, তিনি সাইয়্যেদ বংশের হবে। মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দুনিয়াতে 40 বছর পর্যন্ত মেহনত করবেন, দাওয়াত ও তাবলীগের কাজ করবেন। তো দাজ্জাল পুরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। এর ভিতরে আল্লাহ তাআলা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও দুনিয়াতে 40 বছর রাজত্ব করবেন। হজরতে ঈসা, হজরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের উভয়ের রাজত্ব চলবে 5 বছর।
তার মানে হজরত মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের ৩৫ বছর পরে আগমন করবেন হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মাহাদি আলাইহিস সালাম ৫ বছর, আর এদিক দিয়ে ঈসা আলাইহিস সালাম আরও ৫ বছর, দুইজনে মোট ৫ বছর করে রাজত্ব পরিচালনা করে। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্কের সাদা দরজায় ২টি রঙিন কাপড় পরিধান করে ফেরেশতাদের শরীরে পা রেখে দুনিয়াতে আগমন করবে। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম হলো মারিয়াম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা নাজিল করেছে। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম হলো হান্না, আর তার বাবার নাম হলো ইমরান, যার নামে আল্লাহ তাআলা কোরআনে সূরাত আলে ইমরান নাজিল করেছে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে আসার পরে হজরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্না তিনি মান্নত করেছিলেন, আমার গর্ভে যে সন্তান রয়েছে ওই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাব। বাইতুল মুকাদ্দাস সে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, বাইতুল মুকাদ্দাস সে দেখাশোনা করবে। এই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনে পাকে চমৎকারভাবে তুলে ধরেছেন। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি। স্মরণ করুন যখন ইমরানের স্ত্রী হান্না তিনি মান্নত করেছিলেন যে আমার গর্ভে যে সন্তান রয়েছে তাকে পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারেক করে বাইতুল্লাহর জন্য তিনি, বাইতুল মুকাদ্দাসের জন্য তিনি তাকে মান্নত করলেন। ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ তুমি কি করো আমার পক্ষ থেকে কবুল করো। তো ঘটনাক্রমে হজরতে হান্না তার গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে আসলো ওই সন্তান হলো কন্যা সন্তান। এটাই বলতেছেন ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আল্লাহ বলে আমি ভালো করেই জানি কি সন্তান জন্মগ্রহণ করেছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ কার মতো নয়, মহিলার মতো নয়। পুরুষ মহিলাকে আল্লাহ তাআলা আলাদা আলাদা আকৃতি দিয়ে, আলাদা আলাদা শক্তি দিয়ে, আলাদা আলাদা ক্ষমতা দিয়ে কি করেছেন, সৃষ্টি করেছে। পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে রাষ্ট্রপ্রধান হবে, সে সংসারের প্রধান হবে, সে কাজী হবে, বিচারক হবে, মসজিদের ইমাম হবে। আর মহিলাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঘর গোছানোর জন্য, পুরুষের বিছানা হওয়ার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য, সন্তান গর্ভে ধারণ করার জন্য, সন্তানকে লালন পালন করার জন্য। এখন যেহেতু কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন, যেহেতু মান্নত করেছেন, মান্নত তো পুরা করতে হয়। আমরা কিন্তু অনেকে মান্নত করি, মান্নত হাসিল হয়ে গেলে, মান্নত অর্জিত হয়ে গেলে তখন মান্নতের কথা আমাদের আর মনে থাকে না। কথার কথা মান্নত করলাম, আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, যদি সুস্থ হয় তো আমি আল্লাহর ঘরে 1000 টাকা দেব। আমার সন্তানটা অসুস্থ, যদি সুস্থ হয় আমি মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসায় একটা বকরি দান করব। আমার সন্তান অসুস্থ, আমার সন্তান বিভিন্ন পেরেশানিতে আছে, পেরেশানিগুলো দূর হয়ে গেলে আমি শুকরিয়া স্বরূপ একজন আলেমকে 1000 টাকা দিব, একজন নামাজিকে 1000 টাকা দিব। এখন আমার এই মান্নত যদি পুরো হয়ে যায় তাহলে আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে আপনি যেটা মান্নত করেছিলেন সেটা আদায় করেন। যদি আদায় না করেন পরবর্তীতে তার চেয়ে আরও মারাত্মক ধরনের বিপদ হওয়ার কি আছে, সম্ভাবনা আছে।
তো হজরতে হান্না তিনি তার মান্নত অনুযায়ী তার কন্যা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমের পদে দেওয়ার জন্য নিয়ে গেলেন। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে বাইতুল মুকাদ্দাসের এবার ইমাম হলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী। ইমরান আলাইহিস সালামও নবী, এবার যিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম হলেন তিনিও কি নবী, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে অর্পণ করা হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। খালু যখন তার ভাতিজিকে গ্রহণ করার জন্য চাইলেন, তখন অন্য অন্য লোকেরা বললেন যে না, এটা আমরা দিব না, যেহেতু আমাদের ইমামের মেয়ে, আমরাও তার দায়িত্ব নিতে চাই। এখন তাদের মাঝে একটা আপনার কথা কাটাকাটি, বাদানুবাদ সৃষ্টি হয়ে, ওমা কুনতা লাদাইহিম ইদ ইয়াখতাসিমুন, ঝগড়া জাতির একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল। সকলে সিদ্ধান্ত উপনীত হলেন ঝগড়া জাতির দরকার নাই, মারামারির দরকার নাই, কথা কাটাকাটির দরকার নাই, আমরা একটা সন্ধিতে উপনীত হই, আমরা একটা বিষয়বস্তুতে উপনীত হই। নহরে ইরদান আছে, যেখানে 19টি ঝর্ণা রয়েছে, সেখানে আমরা যাব। সেখানে গিয়ে আমরা প্রত্যেকে আমরা আমাদের লটারি পেশ করব। নহরে ইরদান, সেখানে 19টি ঝর্ণা রয়েছে, সেখানে আমরা প্রত্যেকে যার যার কলম নিক্ষেপ করব। যার কলম ওই ঝর্ণা পানির স্রোতের মাঝে ভেসে উঠবে, দাঁড়িয়ে থাকবে এবং এটা টানে চলে আসবে, তীরে চলে আসবে, যার কলম আসবে সেই তার দায়িত্ব নেবে। হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আর অন্য অন্য যারা ইমামের মেয়ের দায়িত্ব নিতে চাচ্ছিলেন, প্রত্যেকে যার যার কলম ঝর্ণায় নিক্ষেপ করলেন। প্রত্যেকের কলম স্রোতে ভেসে গেল, শুধুমাত্র হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম ওই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে রইলেন এবং কলম তার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চলে আসলেন। সুবহানাল্লাহ। এবার হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব গ্রহণ করলেন এবং সিঁড়ির পাশেই তার জন্য একটি কক্ষ নির্মাণ করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সিঁড়ির পাশে একটি কক্ষ নির্মাণ করলেন থাকার জন্য, এবং সেখানে হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত অন্য কারো প্রবেশ করার কোনো অধিকার ছিল না, অন্য কারো প্রবেশ করতে পারত না। হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন খাবার, পানীয় এবং আপনার যা যা লাগবে সব কিছু তার রুমে পৌঁছায় দিতে। হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মেহরাবে প্রবেশ করলেন, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখলেন আনমৌসুমি ফল তার সামনে। গ্রীষ্মকালে যে ফল পাওয়া যায় না, সাধারণত যেগুলো শীতকালে পাওয়া যায়, এমন ফল তার সামনে। আবার শীতকালে যে ফল পাওয়া যায়, গরমকালে ওই ফল তার সামনে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম, এই ফল কোথা থেকে এসেছে? আমরা অনেক সময় অনেকে বাসায় গেলে জিজ্ঞাসা করি না, কি রে তুই এটা কই পাইলি? তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু উনি দায়িত্বে, উনি তার দেখাশোনার দায়িত্ব নিছেন, তো তার সামনে যদি অস্বাভাবিক কিছু দেখেন তো জিজ্ঞাসা করবেন, স্বাভাবিক। এই জন্য বলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, কোথায় পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহ কুরআন কি বলতেছেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ
ومن يتق الله يخرجه ومن يتق الله مخرجا يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করেন এবং আল্লাহ তাআলা তার জন্য এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা বান্দা বান্দি কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب আমার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া দিতে পারেন। সুবহানাল্লাহ। আমাদের কল্পনাও আসবে না, আমাদের মাথায় ধরবেও না যেই মানুষটা এত অল্প সময়ে কিভাবে এত বড়লোক হয়ে গেল, এত অল্প সময়ে কিভাবে তার সংসারে এত এত উন্নতি হল। সকালবেলার ফকির রেতি ধনী সন্ধ্যাবেলা, আবার সন্ধ্যাবেলার ধনী ঋতুই ফকির সকালবেলা। আল্লাহ তাআলার মর্জি আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা কাকে কখন বাদশাহিয়ত দান করবেন, আল্লাহ তাআলা কখন সিংহাসনে কাকে বসাবেন, আবার কখন কান ধরে সিংহাসন থেকে নামিয়ে দিবেন, এটা আমাদের বোঝার কে নাই, ক্ষমতা নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই পুরা পৃথিবীর সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমান, অপদস্থ, লাঞ্ছিত হয়ে প্রতিপন্ন করেন। সব কিছুর কল্যাণ আমার আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্বে বসান, ক্ষমতায় বসান, আবার যাকে ইচ্ছা রব্বুল আলামিন জুতা মেরে তাকে সিংহাসন থেকে নামাইয়া দিল্লি পাঠাইয়া দেন। ঠিক কিনা বলেন? কত প্রভাবশালী ব্যক্তি দুনিয়াতে ছিল, কারো কোনো প্রভাব চলে না। আল্লাহর সামনে গাদ্দারি করছে তো আল্লাহ তাআলাও ওই বান্দাকে গাড় মটকাইয়া দিয়েছেন, অপমান লাঞ্ছনার ঝুড়ি তার গলায় ঝুলিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা কাকে কি পরিমাণ রিজিক দিবেন, কাকে ধন সম্পদ দান করবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো হজরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন হজরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে স্বামী ছাড়াও সন্তান দান করেছেন, আবার বাপ মা ছাড়াও সন্তান দিয়েছেন। বাপ মা নাই কাদের? হজরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। আদম আলাইহিস সালামের বাবা আছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ মা আছেন? নাই। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বাপ মা ছাড়াই সৃষ্টি করেছে। আর হজরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী নাই, স্বামী ছাড়াই হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি নাই? বাপ নাই। বাবা ছাড়াই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মোট কথা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিল না? স্বামী ছিল। তো আল্লাহ পারেন কি না? হ্যাঁ, এটা কে করছেন? আল্লাহ করছেন না? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করার জন্য, আবার কেউ কেউ বলতেছেন তিনি শরীরে তেল ব্যবহার করার জন্য তিনি জনবহুল এলাকা থেকে তার এলাকা থেকে একটু দূরে চলে গেলেন, পর্দা করলেন, যেহেতু গোসল করবে পরপুরুষ যাতে দেখে না ফেলে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখানে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আপন আকৃতিতে মারিয়ামের সামনে তুলে ধরলেন। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইয ইনতাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা।
তিনি পূর্ব দিকে চলে গেলেন, পূর্ব দিকে একটি রাস্তা ধরলেন। এই জন্যই খ্রিস্টানরা তারা পূর্বকে সম্মান করে, পূর্ব দিককে সম্মান করে। আমরা যেরকম পশ্চিম দিককে সম্মান করি, খ্রিস্টানরা পূর্ব দিককে কি করে? সম্মান করে, ওদিক ফিরে তারা ইবাদত বন্দেগী করে। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তিনি মানুষদের থেকে আড়াল গ্রহণ করলেন, পর্দা দিয়ে নিজেকে ঢেকে ফেললেন। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হলো, তার উপাধি হলো রূহুল কুদুস। রূহুল কুদুসকে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে পুরা মানব আকৃতিতে পেশ করলেন। قالت إني أعوذ بك بالرحمن منك إن كنت تقيا। একটা অবিবাহিত মেয়ে যখন বাস্তবিক পক্ষে যখন সে সৎ হবে, ন্যায় নিষ্ঠাবান হবে, পর্দাশীল হবে, ধার্মিক হবে, সে একটা যুবক ছেলেকে যখন দেখবে সে কোনোভাবেই সেটাকে মানতে পারে না। قالت إني أعوذ بك بالرحمن منك إن كنت تقيا। বললেন যে আমি তোমার কাছ থেকে, তোমার থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। যদি তুমি তাকি হয়ে থাকো, মুত্তাকি হয়ে থাকো, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে জাগ্রত থাকে, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। তখন তিনি কি বললেন? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। ভয় পেও, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমার সাথে তোমার সতীত্ব নষ্ট করার জন্য আসি নাই, আমি তোমার সাথে হষ্টি নষ্টি করার জন্য আসি নাই, আমি তোমার সম্ভ্রম নষ্ট করার জন্য আসি নাই। আমাকে আমার প্রতিপালক তোমার রব আমাকে তোমার নিকটে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কেন প্রেরণ করলেন? লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া, যে তোমাকে একজন পুত পবিত্র সন্তানের সুসংবাদ দিয়ে। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। আরে ভাই কি বলতেছো, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, আমার তো বিবাহ হয় নাই, না আমার স্বামী আছে, না আমি অন্য কোনো পরপুরুষের সাথে কোনো কি করেছি, হষ্টি নষ্টি করেছি, না জিনায় লিপ্ত হয়েছি, আমার সন্তান কিভাবে আসবে? সন্তান আইতে হলে তো একটা মাধ্যম লাগে, হয়তো স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, মিলামেশার মাধ্যমে সন্তান আসবে, অথবা অন্য কোনো পরপুরুষের সাথে জিনার মাধ্যমে কোনো সন্তান দুনিয়াতে আগমন করবে। আমি তো দুইটার কোনোটাই করি নাই, আমার স্বামী নাই, আমি কোনো পরপুরুষের সাথে জিনাও লিপ্ত হই নাই, আমার সন্তান কিভাবে আসবে? قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই এবং আমি আপনার দুশ্চরিত্রের অধিকারীও নয়, অর্থাৎ আমি জিনায় লিপ্ত হই নাই, তাহলে আমার সন্তান কিভাবে আসবে? ক্বালা কাযালিক। জিবরাইল বললেন বিষয়টা এমনই, এটা তোমার কিছু করার নাই, উপরওয়ালাই আমাকে পাঠাইছে, উপরওয়ালা আমাকে আপনার নিকটে পাঠাইছেন যে আপনাকে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন। আরে এটা তো আপনার পালনকর্তার নিকটে অতি সহজ একটা বিষয়। স্বামী ছাড়া সন্তান দান করা এটা আপনার প্রতিপালকের নিকটে সহজ একটা বিষয়, এটা নিয়ে পেরেশান হওয়ার তো কিছু নাই, এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। এখন বলতেছেন ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাস। আল্লাহ তাআলা আপনার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে বিশ্ববাসীর জন্য আয়াত নিদর্শন বানাইতে চান। ওয়াকানা আমরাম মাকদিয়া, এবং এটা আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত। এবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুর্তার উপর দিয়ে ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তেই ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়্যা। তাফসীরের কিতাবে পাওয়া যায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভধারণ, খালাস, বাচ্চা দুনিয়াতে আসা সব এক মুহূর্তে হয়ে গেছে। সুবহানাল্লাহ। فحملته فانتبذت به مكانا قصيا فأجاء المخاض إلى جذع النخلة। যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, প্রসব বেদনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি খেজুর বৃক্ষের নিকটে নিয়ে গেল। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। সমাজ কি এত সহজ? একটা সমাজে বসবাস করা এত সহজ না। আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ না। আপনার ঘরে স্বামী ছাড়া সন্তান আসবে, সমাজ মেনে নেবে? হ্যাঁ, ধিক্কার জানাবে, সি দিবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার কেন মৃত্যু হইল না? ও কুনতু নাসিয়া মানসিয়া। যদি আমি মানুষের স্মরণ শক্তি থেকে ভুলে যেতাম, আমি বিস্মৃত হয়ে যেতাম, কেউ আমাকে স্মরণ করতো না, মনে রাখতো না এই ঘটনা ঘটার আগে। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা তো শিরোধার্য। আল্লাহ তাআলার ফয়সালার সাথে তো কারো কোনো কথা চলে না। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا। এবার একজন নিচ থেকে আওয়াজ দিলেন, আল্লাহ তাহজানি, ও মারিয়াম তুমি চিন্তা করবে না, টেনশন করবে না। কদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়া, তোমার সন্তান হয়েছে, তোমার সন্তানের জন্য পানির প্রয়োজন, নিত্য জিনিসের প্রয়োজন। আমার আল্লাহ কুদরতিভাবে তোমার পায়ের নিচে ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। কদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়া। এবার খাবারের প্রয়োজন, খাবার খেতে হবে, সন্তানকে খাবার খাওয়াতে হবে। টেনশন করার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহ সন্তান দান করেছেন, যে আল্লাহ সন্তান দিয়েছেন, ওই আল্লাহই রিজিকের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি বলেন? যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন, ওই আল্লাহ রিজিক দিয়ে সৃষ্টি করেন নাই? অবশ্যই করেছেন। এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, তুমি খেজুর বাগানে আসো, খেজুর গাছের নিচে আসো, তুমি শুধু একটু কষ্ট করো। ও হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। খেজুরের ডাল ধরে নাড়া দাও, টাটকা তাজা খেজুর তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা। খাও, পানাহার করো, চোখের শীতলতা দান করো, চোখকে শীতল করো। এখন বলতেছে, তোমার এই সন্তান যদি কেউ দেখে ফেলে, ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা, কোনো মানুষ যদি দেখে ফেলে, তুমি কি বলবে? ফাকুলি ইন্নী নাযারতু সাওমা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আমার রবের জন্য মান্নতের রোজার মান্নত করেছি। ফালাম উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকের দিনে আমি আর কোনো মানুষের সাথে কথা বলবো না। কারণ দেখেন, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গেলেই কাটাকাটি করলেই সমস্যা। যত কাটাকাটি করবেন, যেরকম ময়লা কাটাকাটি করলে দুর্গন্ধ ছড়ায়, কিছু কিছু বিষয় আছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে যাইবেন, আরও বেশি কী হবে, প্রকট হবে, আরও বেশি ঘন হবে, আরও বেশি ফিতনা ছড়াবে। আল্লাহ তাআলা বলে দিলেন যে তুমি কারোর সাথে কথা বলার দরকার নাই। লোকেরা যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এই সন্তান কোথায় পাইলা, এটা কোথায় থেকে আসলো, তাহলে তুমি তোমার সন্তানের দিকে ইশারা দিয়ে দেখাই দিবে। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, দূরে চলে গেছিলেন না খেজুর বৃক্ষের কাছে, সেখান থেকে আবার সন্তান কোলে নিয়ে সম্প্রদায়ের নিকটে আসলেন, বাড়িতে আসলেন। আসার পরেই ক্বালু ইয়া মারিয়াম, হে মারিয়াম, লাকাদ জিইতা শাইয়ান ফারিয়া, তুমি এই সন্তান কোথায় থেকে পাইলা?
আমরা তো জানি তোমার কোনো বিবাহ হয় নাই, তাহলে সন্তান কোথায় পাইলা বলো? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাতি সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, তোমার বাবা তো খারাপ ছিল না, তোমার বাবা তো খারাপ ছিল না, আর তোমার মা তো কোনো জিনায় লিপ্ত হয় নাই, জিনা করে নাই, খারাপ কাজে লিপ্ত হয় না, তো তুমি সন্তান কোথায় থেকে পাইলা? কেমন ভাবে পেশ দিয়া ধরছে। এবার হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআশারাত ইলাই, বলে এই প্রশ্ন আমারে করেন না, যে প্রশ্নগুলো আপনারা এখন আমাকে করতেছেন এই প্রশ্নগুলো আমাকে করার দরকার নাই, এই প্রশ্নগুলো আমার কোলের সন্তানকে জিজ্ঞাসা করেন। ফাআশারাত ইলাই, তাকে জিজ্ঞাসা করেন, ইশারা। এখন তারা বলতেছেন ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই কোলের শিশু আবার কিভাবে কথা বলবে? হ্যাঁ, এখনো দোলনার শিশু, কোলের শিশু, দুধ খায়, হইল মাত্র কয়েকদিন হয়েছে মাত্র, তো এই সন্তান আবার কিভাবে কথা বলবে? কি বলেন, কথা বলতে পারে সন্তান? পারে কথা বলতে? আল্লাহ যদি শক্তি দেন, আল্লাহ যদি কথা বলার তৌফিক দেন, কোলের শিশুও কথা বলতে পারেন। আমার আল্লাহ বলতেছেন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। সুবহানাল্লাহ, সন্তান কথা বলতেছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এবার ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সুবহানাল্লাহ বলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, পিতা ছাড়াই দুনিয়াতে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। সুতরাং তোমরা আমার মার ব্যাপারে যে মন্তব্য করতেছো, যে খারাপ মন্তব্য করতেছো, এই খারাপ মন্তব্য করবে না। আমার মার ব্যাপারে খারাপ মন্তব্য থেকে তোমরা বিরত থাকো, চুপ থাকো। সুবহানাল্লাহ। এই কোলের শিশু যেরকম কথা বলেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা অপবাদ দিয়েছিলেন, অপবাদ দিচ্ছেন না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জুলাইখার নিকটেই বড় হইলেন, জুলাইখাই লালন পালন করে বড় করলেন। এখন বড় হয়েছে, এখন তার প্রতি জুলাইখা আকৃষ্ট হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, উন্মাদ হয়ে গেলেন, এবং তার সাথে তার মনের চাহিদা পূরণ করার জন্য ডাকলেন, হাই তালাক আসো। 12 পারা সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলছেন, হাই তালাক আসো, মনের আশা পূরণ করি। একজন নবী তো কোনো নষ্টা ভ্রষ্টা মহিলার কথা কি করতে পারে না, সাড়া দিতে পারে না। জুলাইখা ঘরের সব দরজা লাগাই দিলেন, সব দরজায় তালাবদ্ধ করে দিলেন। এবার বলতেছেন হাই তালাক আসো, মনের চাহিদা পূরণ করি। হযরত ইউসুফ যখন দেখলেন যে না, আর সব দরজা বন্ধ হয়ে গিয়েছেন, এখন আমি যদি এখানে বসে থাকি তাহলে আমার চরিত্রের ব্যাপারে কি দিবে, অপবাদ আসবে। এবার সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এক দৌড় মারলেন, দৌড়ের সাথে সাথে ঠাস ঠাস করে সমস্ত দরজার তালাগুলো খুলে গেল। সুবহানাল্লাহ। একবারে মেইন ফটক, মেইন গেটে যখন গেলেন, সেখানে গিয়ে আটকা পড়ে গেছেন। দেখে জুলাইখার স্বামী বাদশাহ আজিজ মিশরের বাদশাহ সামনে। কি ব্যাপার? বলে দেখো তোমার গোলাম এই যুবক আমার সাথে হস্তি নষ্টি করতে চাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না একটু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার সাথে খারাপ কাজ করতে চাইছেন না, জুলাইখা ইউসুফের সাথে খারাপ কাজ করতে চাইছেন। তখন জুলাইখার ঘরে একটা ছোট একটা বাচ্চা ছিল, দোলনার একটা বাচ্চা ছিল। আল্লাহ তাআলা তার জবান খুলে দিলেন, বললেন ইউসুফের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া দরকার নাই, জুলাইখার ব্যাপারেও মিথ্যা অপবাদ দেওয়া দরকার নাই। দেখেন আসলে প্রকৃত দোষীকে। বলে দুইজনে জামা দেখেন, যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা কি মিথ্যাবাদী, আর যদি সামন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ মিথ্যাবাদী। বিস্তারিত ঘটনাগুলো তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু মূল ঘটনাটা বলতেছি যে আল্লাহ তাআলা যে মানুষকে বাঁচান, হেফাজত করেন। মিথ্যা অপবাদ দিয়ে হয়তো সাময়িক আপনি করতে পারেন, কাউকে মানহানি করতে পারেন, মান সম্মান নষ্ট করতে পারেন, কিন্তু আসল বিজয়, চূড়ান্ত বিজয় কিন্তু আল্লাহ তাআলা পরক্ষণে দান করবেন। এবার যখন দেখা গেল
কাপড় দেখা গেল পিছনের দিক থেকে ছিঁড়া। কারণ জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়াচ্ছিলেন, তিনি দৌড়াইতে দৌড়াইতে যখন মেইন ফটকে চলে গেলেন, তখন সে পিছন দিক থেকে জামা টেনে ধরছেন ইউসুফের, যার কারণে পিছন দিক থেকে জামা ছিঁড়ে গেছে। তো দস্তাদস্তি করলো তো সামনের দিক থেকে জামা ছিঁড়বে। তার মানে কি প্রমাণ হলো? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, জুলাইখা দোষী। ওই দুলনার শিশু জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, দুলনার শিশু সাক্ষী দিলেন যে কি জুলাইখাই দোষী। যেরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী দিলেন যে আমার মা দোষী নয়, বরং আমার মা নির্দোষী। আমার মার আপনার পেটে যে সন্তান দান করেছেন তিনি কে? আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন, এটা হলো আপনার আলামতে কুবরা, কিয়ামতের আলামতে কুবরা, বড় একটি আলামত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দান করবেন। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে বলেছেন। এই যে দেখেন এখানে বলেছেন আল্লাহ তাআলা, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল ক্বাদ জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিরি কাহাইয়াতিত তায়র। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাখির আকৃতির মতন পাখি বানানোর শক্তি দান করেছিলেন। সেই মতে তিনি একটা বাদুর বানালেন, বাদুর বানাইলেন, কারণ বাদুর হলো আকৃতিগত দিক থেকে পূর্ণাঙ্গ আকৃতির। এবার সেটাকে ছেড়ে দিলেন, সেটা আকাশে উঠতে লাগলো। যতক্ষণ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি সীমানার ভিতরে ছিল ততক্ষণ পর্যন্ত এটা উড়তো। আবার যখন তার দৃষ্টির সীমানার বাহিরে চলে যেত তখন সেটা মরে নিচে পড়ে যেত। আর কি দান করেছিলেন? ও উবরিহুল আকমাহা ওয়াল আবরাস। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমানায় দুনিয়াতে আগমন করেছিলেন, ওই জমানাটা ছিল ডাক্তার শাস্ত্রের একবারে সোনালী যুগ। তখন মানুষের তীব শাস্ত্র খুব পারঙ্গম ছিল, খুব বিচক্ষণ ছিল ডাক্তারি শাস্ত্র যেটা। কিন্তু দুইটা রোগ, জন্ম অন্ধ এবং আপনার শ্বেত রোগ, এই রোগ বালা করার মতন কোনো ডাক্তার তখন ছিল না। কোনো ডাক্তার এই চিকিৎসা করতে পারতো না। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শক্তি দান করেছিলেন, যারা জন্মগতভাবে অন্ধ তাদের চোখে হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে সে ভালো হয়ে যেত। যারা শ্বেতি রোগী সাথে সাথে তারা কি হয়ে যেত? ভালো হয়ে যেত। একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্ত করলেন যে আমি যদি জন্ম অন্ধ এবং শ্বেতি রোগীদেরকে ভালো করতে পারি, তোমরা কি আমার প্রতি ঈমান আনবে? এরকম 50,000 লোককে একসাথে করে, 50,000 লোককে একসাথে করে বললেন, তোমরা যদি আমার প্রতি ঈমান আনো তাহলে আমি জন্ম অন্ধ এবং শ্বেতি রোগীদেরকে ভালো করে দেখাবো। 50,000 লোক সাক্ষী দিলেন যে হ্যাঁ, আপনি যদি দেখাইতে পারেন তাহলে আমরা আপনার উপরে ঈমান নিয়ে আসবো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জন্ম অন্ধকে সামনে আনলেন, আরে তার চোখে হাত বুলাইয়ে দিলেন, সাথে সাথে সে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। একজন শ্বেতি রোগীকে সামনে আনলেন, হাত বুলাইয়ে দিলেন, তার আপনার ত্বক আগের মতন সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। সাথে সাথে 50,000 লোক কালিমা পড়ে ঈমান নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ। তার আরেকটা পাওয়ার আল্লাহ তাআলা দান করেছিলেন যে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। কার হুকুমে? বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। কবরের পাশে যাইতেন, কুম বিইজনিল্লাহ, হে মুর্দার, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠে যাও। সাথে সাথে মৃত ব্যক্তি কবর থেকে উঠে তার সাথে কথা বলা শুরু করে দেন। সুবহানাল্লাহ। তার একজন দোস্ত ছিল আজর, এবং আরেকজন ছিল লাইয়ুস, এবং আরেকজন ছিল যে যাকাতের টাকা উসুল করতো, তার এক কন্যা। তাদেরকে তিনি জীবিত করেছিলেন। ওই তারা জীবিত হওয়ার পর 1 বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং ওই মেয়ের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দান করেছে। এই ধরনের অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? দান করেছেন। এবং ও উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে তোমরা কি খাও এবং কি জমা করে রাখো ওইটা জানারও ক্ষমতা আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এগুলো ছিল মুআজিজা। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার এটা হলো কি কিয়ামত আলামতে কুবরা।